এই হলো গোরাচার। গো রা, গো মানে গোবিন্দ, রা মানে রাধা, এই হলো গোরাচার। এই গোরাচার এসে কি করলেন? জগতের পরিত্রাণের জন্য হরিনাম বিতরণ করলেন। তো তাহলে আমরা দেখলাম কি, ভাগবত যেখানে ভাগবত আচরণ, ভাগবত আখে, ভাগবত আলোচনা যদি সৃষ্টি করে, তাহলে সে তার শতকুলকে অধোগতি করে, অধোগামী করে। কাজেই সাধু সাবধান, এই ভাগবতে কেউ হাত দেবেন না। এ বড় ভয়ানক আগুন, এই আগুনে হাত দেবেন না। ভাগবতকে কেউ নিন্দা করবেন না, এ বড় আগুন। নিজে তো মরবেনই, আবার আপনার শতকুলকে মারবেন। এই কাজটা করবেন না, বিঘ্ন সৃষ্টি করবেন না। এটা কিন্তু একেবারে আমি শাস্ত্র দিয়ে দেখালাম। এখন এখন কি হলো? বাসুদেব পরাবিদা, বাসুদেব পরাবিদা, বাসুদেব পরামকা, বাসুদেব পরম জগন, বাসুদেব পরম তপু, বাসুদেব পরা। এই ভগবান বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ, বসুদেবের পুত্র, তাই বাসুদেব। ওই বাসুদেব হচ্ছে জীবের শ্রেষ্ঠ গতি, পরম গতি। একমাত্র জগতে যা কিছু আছে সব সব নশ্বর, বিনষ্ট হয়ে যাবে, একমাত্র অনাদিরাদি গোবিন্দ থাকবেন। আর যত বস্তু আছে, সমস্ত বস্তু যে যদি ধ্বংস হয়ে যায়, সব তা পুড়ে সাকার হয়ে যায়, যে স্থায়ী বস্তু যদি কিছু থাকে, অবশিষ্ট থাকে, সে অবশিষ্ট অনাদিরাদি গোবিন্দ। তাহলে গীতাকে বলছেন, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুদেব সম্মন্তব্য সম্মুখ ব্যবসিত হিস। অপিচেত সুদুরাচার, অতি দুরাচার ব্যক্তিও যদি কৃষ্ণ ভজন করে, অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, অনন্য ভজনশীল হয়, অন্য আর কেউ ভজন না করে, ওই নানা দেবদেবীর ইত্যাদি ইত্যাদি ভজন ভজন না করে যদি একমাত্র অনাদিরাদি গোবিন্দের ভজন করে, তাহলে কি হয়? তাকে সাধু বলে গণ্য করে। গীতা বলছেন পরিষ্কার, অপিচেত সুদুরাচার, সুদুরাচার মানে অতি দুরাচার, ভালো কঠিন দুরাচার যদি এইগুলো করে, তথাপি যদি কৃষ্ণ ভজন করে, অনন্য চিত্ত হয়ে শুধুমাত্র রাধা কৃষ্ণ ভজন করে, তাহলে সে দুর্গতি প্রাপ্ত না হয়ে সদ্গতি প্রাপ্ত হয়। তারপরে গীতায় বলছেন, ক্ষেপ্রম ভবতি ধর্মাত্মা শান্তি নিবচ্ছমি। অতি যদি কেউ অনন্য ভজনশীল হয়, কৃষ্ণ ভজন উন্মুখ হয়, কৃষ্ণমুখী হয়, কৃষ্ণর দিকে ফিরে তাকায়, তাহলে কৃষ্ণ তাকে করে, কৃষ্ণ তাকে দান করে নেয়, তার ভক্ত করে নেয়। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা, ও ক্ষিপ্রং মানে অতি ক্ষিপ্র, অতি দ্রুত। ক্ষিপ্রং ভবতি, ভবতি মানে হয়, ধর্মাত্মা, ধর্মাত্মা হয়ে যায়। ওই ওই মূঢ়াত্মা বা ওই কিন্তু পাপাত্মা আর থাকে না। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যত শান্তি, অতি দ্রুত সে ধর্মাত্মা হয়ে যায়। যদি ওই কৃষ্ণ ভজনে হয়, কৃষ্ণের দিকে একবার ফিরে তাকায়, কৃষ্ণ মন্দিরের দিকে একবার ফিরে তাকায়। আর যেখানে যে সমস্ত কৃষ্ণের সামনে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা হয়, আমার অনাদিরাদি গোবিন্দ ওই স্থানকে পবিত্র করে দেন, ওই স্থানকে মানে নিষ্কলুষ করে দেন। এই জন্যই তো এটাকে বলা হয় নববৃন্দাবন। এটার জন্য এই জন্য বলা হয় নববৃন্দাবন। এখানে যেখানে বৃন্দাদেবী বাস, এই বৃন্দাবন অর্থাৎ বৃন্দাদেবী বাস। তো বলছিলাম যে শ্রীমতী রাধা রানী এতে কিভাবে আবির্ভাব হল। দেখেন, এই যে ভাগবত কথা আলোচনা করতে গেলে এর কোনো সীমা নাই। এটা অনন্ত, অসীম, অপূর্ব। শ্রীমৎ ভাগবতে বলবো যে শ্রীমতী রাধা রানীর আবির্ভাব কিভাবে হল। শ্রীমতী রাধা রানীর পিতাকে, শ্রীমতী রাধা রানীর পিতাকে
বৃষবাণু বিশ্ববাণী রাজা। বৃষবাণু আর মাতাকে মাতার নাম হচ্ছে কীর্তিদা। হ্যাঁ, কীর্তিকা। কীর্তিদা দেবী, কীর্তিকাও বলে, কীর্তিদাও বলে, আবার তার আবার একটা নাম আছে। যাই হোক, তা এই বৃষবাণু রাজাকে আমি এক এক করে পরিচয় দেবো, যে বৃষবাণু রাজাই বাকে, রাধারানী বাকে, এবং রাধারানী কিভাবে আসলেন বৃষবাণু রাজাকে। বৃষবাণু এক সময় সূর্যদেব, খেয়াল করবেন, এ কিন্তু আপনি আমি বা সহজে কিন্তু এই ঘটনাগুলো সহজে পাওয়া যায় না। এক সময় সূর্যদেব ধ্যানমগ্ন হলেন। কোথায় ধ্যানমগ্ন হলেন? সূর্যদেব একটা বিরাট গহ্বরের মধ্যে, অর্থাৎ বিরাট একটা গর্তের মধ্যে লুকিয়ে অনাদিরাদি গোবিন্দ। খেয়াল করবেন, সূর্যদেব ভজন করছেন কার? অনাদিরাদি গোবিন্দ। আমরা তো শ্রীকৃষ্ণকে মনে করি ওই যে হেলা খেলা, ওই একটা পুতুল, ওই একটা কি, কিন্তু তিনি যে অনাদিরাদি গোবিন্দ, অনাদির, যার আদি নাই অন্ত নাই, সেই অসীম পরম কল্যাণময়, পরম কৃপাল, পরম দয়াতুর হৃদয়ের অধিকারী, সেই পরম কারুণিক, পরম মঙ্গলময়, পরম সুরীর, পরম মিত্র, তিনি পিতৃতুল্য, তিনি মাতৃতুল্য, তিনি পরম, যার পরম অর্থাৎ যার নাই। এবং যিনি ইচ্ছা করলে পাপীকে উদ্ধার করতে পারেন। মুখং করতি বাচলম পঙ্গুলং হয়তে গ্রীম। মুখ যারা বোবা তাদেরকে মুখং করতি বাচলম, বাচাল করতে পারে। পঙ্গুম লঙ্ঘ হয়তে গ্রীম, যারা পঙ্গু তারাও তার সেই কৃপায় সেই বড় উঁচু পাহাড় অতিক্রম করতে পারে। আছে না গীতায় দেখেন নাই? হ্যাঁ, মুখং করতি বাচলম পঙ্গুম লঙ্ঘ হয়তে গ্রীম, যৎ কৃপাতম অহং বন্দে পরমানন্দ মাধবম। সেই মাধব বা কৃষ্ণ, অনাদিরাদি গোবিন্দ, কত নাম, সেই তিনি করতে পারেন। আরে কৃষ্ণ ভজনে উন্মুখ হন, আমরা কৃষ্ণ ভজনে উন্মুখ হই, কৃষ্ণের চরণে। এবার বলি যে গোবিন্দ পূজা করতে হয় কি? গীতা বললেন যে পত্রং পুষ্পং ফলং তু অং জিও মো ভক্ত প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল, জল। পত্রং পুষ্পং ফলং তোম, তোম মানে জল। পত্র, পুষ্প, ফল, জল, এইটা অর্পণ করে যিনি কি করেন? ভক্তি সহকারে অর্পণ করেন, তিনি গোবিন্দ তার একারে বশীভূত হয়ে যান, কাছের হয়ে যান। তিনি মনে করেন যে আমি ভক্তি করে যদি কেউ দেয়, তাহলে মনে করেন যে আমি আমার যা পাওয়ার তা পেয়েছি। ভগবান আমাদের গোবিন্দ তো আর দ্রব্যের কাঙ্গাল নয়, ভাবের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। গোবিন্দ হচ্ছে প্রেমের কাঙ্গাল। সে প্রেম চায়, সে ভক্তি চায়, তার প্রতি আসক্তি চায়। সবাই চায় যেন গোবিন্দকে সবাই ভালো। এটা প্রত্যেকের জীবনে, আমিও চাই আমাকে ওই সে বড় ভালোবাসুক, ও মানিকও ভালোবাসুক, সে ওই কি যেন শিল্প ভালোবাসুক, অমুকে ভালোবাসুক, এই সমস্ত মহিলারা পুরুষরা সবাই আমাকে ভালোবাসে। অনাদিরাদি গোবিন্দ তাই চাই, চান সৃষ্টি করে, চান যে সবাই তাকে পূজা করুক, সেবা করুক। এই জন্য ভগবানের এত রূপ মাধুর্য, এটা তিনি দর্শন করলেন নাকি? নিজেকে দর্শন করলেন। আপনার রূপ দেখি হয় কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে ওঠে কাম। আপনি চাহে করিতে আস্বাদন। আপনি মানে নিজে চাচ্ছেন যে আমার রূপখানি কত সুন্দর, কত মহিমা যুক্ত, কত মাধুর্য মণ্ডিত, আমি দেখব। তা নিজের রূপে নিজে দেখা যায়? নিজে দেখেই তো প্রেমে পড়ে যায়। নিজে দেখলেন কোথায়? দেখবেন দেখতে দেখতে টায় না ভাই। শ্রীমতী রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা, যা ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সেই কৃষ্ণ শক্তি, সেই আনন্দ দানকারিণী শক্তি, লাভিনী শক্তি থেকে উদ্ভূত। এখন এটা হচ্ছে সেই নিত্যলোকে গোলকধামে, গোলকে গোকুল,
গোলকেও কিন্তু এই বৃন্দাবনে, এই প্রকট বৃন্দাবনে, যেমন প্রকট বৃন্দাবনে কি কি আছে? মথুরা আছে, দ্বারকা আছে, বৃন্দাবন আছে, গোকুল আছে। আবার সেই নিত্য বৃন্দাবনে অর্থাৎ সেই পরভূমে অনন্ত কোটি কোটি যোজন যোজন দূরে যে আমার গোলক ধাম আছে, গোলকের মধ্যে অন্তঃপুর অর্থাৎ যেখানে ভগবান, যেমন এই অন্তঃপুর হচ্ছে এই আমার কৃষ্ণের বসবাস, এই মন্দির, এটা হচ্ছে কি গোকুল। এই গৃহটা একটা বড় মন্দির, আর ওইটা হচ্ছে একটা ওনার থাকবার জায়গা, এটা হচ্ছে গোকুল। আর এইটা হচ্ছে বৃন্দাবন। আর ওই গোকুল আছে, বৃন্দাবনেও আছে, সেই নিত্য বৃন্দাবনে আছে, আর এই প্রকট বৃন্দাবনেও এরকম আছে। তা এখন তাহলে তিনি কিভাবে আসছেন? বৃষভানু রাজার কথা বলছিলাম, ভুলে গেছে, অন্য কথায় জুড়ে দিলাম। বৃষভানু রাজা কি করেছিলেন? ওই সেই একটা বড় একটা গহ্বরের মধ্যে ধ্যান করছিলেন, তখন এই সমস্ত ব্রহ্মাণ্ড সূর্য আলোক থেকে বঞ্চিত হতে লাগলো। সূর্য আলোক থেকে যখন বঞ্চিত হতে লাগলো, তখন সমস্ত দেবতারা গিয়ে আবার অনাদিরাদি গোবিন্দের কাছে গিয়ে বললেন, আমরা তো সূর্য পাচ্ছি না, সূর্যের আলো পাচ্ছি না, সমস্ত কিছু অন্ধকারে ঢেকে গেছে। সূর্যদেব তার যে দায়িত্ব আছে, কর্তব্য আছে, কর্তব্য চ্যুত হয়েছে, সে তার কর্তব্যের বিস্মৃতি জ্ঞান ঘটেছে, সে ভুলে গেছে তার কি দায়িত্ব। আর জগৎকে আলোকিত করা, যেমন প্রত্যেকটি জীবের, যে জীবের অন্তরে কৃষ্ণ ভক্তি আছে, কৃষ্ণ জ্ঞান আছে, তার কৃষ্ণ জ্ঞান করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা জীবের কর্তব্যটা, দায়িত্ব আছে। আপনি কৃষ্ণ জানেন, কৃষ্ণ বোঝেন, আপনি একজন সাধু, আপনি সাধু ব্যক্তি, আপনি কৃষ্ণকে জানেন, কৃষ্ণকে চেনেন, তাহলে আপনার কর্তব্য কি? যারা কৃষ্ণ বিমুখ হয়ে আছে তাদেরকে কৃষ্ণমুখী করা, কৃষ্ণমুখী করে দেওয়া আপনার কর্তব্য। এখন 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 শেখরবাবু এখানে ভাগবত পাঠ করতে বসছেন, বসে যদি ওনাকে যদি পাঠ করতে যদি না দেওয়া হয়, বলে তো ওই একটু পাঠ করলে হবে না, ও তো না করলে হবে না, যাকে একটু কথা নেই, এটা যদি করতে দেওয়া হয়, তাহলে উনি কি কি তোমার কি আলোর পথ দেখাবে? কোন ধরনের আলো তিনি দেবেন? তিনি আলো দিতে পারবেন না। আপনার তো আগ্রহ নাই, পাত্র নাই, উনি যে দান করবেন তার জন্য একটা পাত্র থাকতে হবে, একটা পাত্র করে দিতে হবে। এই জন্য গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হবে, দীক্ষা মন্ত্র নিয়ে একটা পাত্র তৈরি করতে হবে, একটা সৎ পাত্র তৈরি করতে হবে, দেহ মন শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে পাত্রটা শুদ্ধ করে তারপরে গুরুর কৃপা নিয়ে বসতে হবে ভাগবত শুনতে। আপনি তা করলেন না, আপনি ভাগবত কথা বলবেন না, আপনি শোনাবে না, শুনতেও দেবেন না। আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, এইটা চলতেছে, এইটা চলে বেশ কিছু জায়গায়, আমি নাম বলবো। ভাগবতের নাম শুনলে গাত্রদাহ হয়, যন্ত্রণা উঠে, কিন্তু ভাগবত কি বললেন? যেখানে কৃষ্ণ কথা হয় না, ভক্ত পরিপালক, রাক্ষস ভয় নিবারক, এই কৃষ্ণ নাম হয় না, কৃষ্ণ গুণাগুণ হয় না, শ্রবণ কীর্তন আদি হয় না, সেখানে রাক্ষসেরা, দুর্বৃত্ত, দুরাচারীরা দুষ্কর্ম করতে সহায় ভাগবত পরিষ্কার করে বললেন। কি বললেন দেখেন? শ্রীন্নতাং ভক্তাং শস্যদচ্চতাং তাবি বন্ধতাম নৃণাং সন্ততাং ভক্তনিধি রাসমমাত্তনম। হে ভগবান, যারা নিরন্তর আপনার স্বরূপ গুণাদি শ্রবণ করেন, কীর্তন করেন, আপনার অর্চনা করেন, বন্দনা করেন এবং আপনার বিষয়ে আলাপ আলোচনা করেন, আপনি সেই সকল নির্মল চিত্ত মুখ্য হৃদয় অভ্যন্তরে প্রকাশ। যারা এই কথা আলোচনা করে, শ্রবণ করে, কীর্তন করে, তাদের অন্তরে আমার সেই মহাদেব অন্তরে হৃদয়ে সেই আলো ঈশ্বর স্বরূপ ভক্তের অধিষ্ঠান, ভক্তি হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। যখন এই কৃষ্ণ কথা বলেন,
আর অনাদির আদি গোবিন্দ ওই ভক্তের হৃদয়ে খুব মহাসুখে বিশ্রাম নেয়। আমার আমার ভক্ত তিনি মনে করেন এই তো আমার পেয়েছি আমার একজন পরম ভক্ত, আমি এর কাছে বসে বসে আমার নাম গুণ হবে, আমি বসে বসে শুনব, এ আমার ভাগবত ভাগবত পাঠ করবে, আমি বসে বসে শুনব। ভাগবত পাঠ করতে যে মানুষকে শোনাতে হবে, শুধু তা নয়, নিজেও ভাগবত পাঠ করতে হবে। ও যে কথা বলছিলাম, রঙ্গক্ষেত্রে মহাপ্রভু গিয়েছেন, দেখছেন একজন ব্রাহ্মণ বসে শ্রীমৎ ভগবত গীতা পাঠ অধ্যয়ন করছেন। তখন আর ওই ব্রাহ্মণের নয়ন দিয়ে অজরে অশ্রু পতিত হচ্ছে। তখন মহাপ্রভু তাকে জিজ্ঞেস করছেন, ব্রাহ্মণ ঠাকুর, আপনি কি দেখে আপনার চোখে জল, আপনি কোন অর্থ পড়ে আপনার চোখে এত জল? তখন ব্রাহ্মণ ঠাকুর বললেন, আমি গীতার কোনো অর্থ জানি না, আমি গীতার কোনো মর্ম বুঝি না, আমি 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 কিছুই বুঝি না। আমি দেখি গীতায়, শ্রীমৎ ভগবত গীতার উপরে যে একখানা রথ, সেই রথের সারথি হয়ে আছে কৃষ্ণ, আর পার্থ সেই রথ না, পার্থ বসে আছে আর কৃষ্ণ রথ চালাচ্ছে। অর্থাৎ কৃষ্ণ রথ চালাচ্ছে আর পার্থ অর্থাৎ অর্জুন সেই রথের উপরে বসে আছে। অর্জুনের ভক্তের দাসগিরি করছে, চাকরগিরি করছে। এইটা দেখে আমি কতখানি আমার অনাদিরাদি ভক্ত বৎস, এইটা আমার দেখি। তখন মহাপ্রভু তাকে বললেন, তোমার গীতা পড়া সার্থক হয়েছে, তোমার গীতা পড়বার বা ভাগবত পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভগবান কি বস্তু সেটি অনুধাবন করা, সেটি অনুভব করা, সেটি উপলব্ধি করে হৃদয়ঙ্গম করা। এটা হচ্ছে শ্রীমৎ ভাগবত বা শ্রীমৎ ভগবত গীতা অধ্যয়ন করার সার্থকতা। এবার তাহলে আমি কিন্তু এক একটা দেখে আমি শেষ না করে আরেকটা বলছি। তো বৃষবন রাজা কে বলছিলাম যে সূর্যদেব ওই গুহার মধ্যে ধ্যান করছেন, অনাদিরাদি গোবিন্দের কাছে সবাই হাজির হয়েছেন, সব অন্ধকারে নিমজ্জিত। তখন আমার অনাদিরাদি গোবিন্দ ওই সূর্যদেবকে ডেকে বলবেন, সূর্যদেব, সূর্য নারায়ণ, তুমি কেন আলো থেকে এই জীবগণকে বঞ্চিত করেছ? সমস্ত জীবকে আলো দান করা তোমার কর্তব্য, আমি তোমাকে সেই দায়িত্ব অর্পণ করেছি, তুমি সেই দায়িত্ব থেকে তুমি কেন বিচ্যুত হয়ে আছো? গোবিন্দ আমাকে ক্ষমা করবো। গোবিন্দ বললেন, ক্ষমা তো করবো তোমার, তুমি আমার কাছে কি চাও, কেন আমাকে ডাকছো? তখন অনাদিরাদি গোবিন্দ বললেন, সূর্যদেব বললেন, প্রভু আমার এমন একটা কন্যা হোক, আমার এমন একটা কন্যা হোক যে আপনার অনাদিরাদি গোবিন্দ আপনি যে আপনার পরম সেবা দান করতে পারেন, অর্থাৎ পরম সুখ দান করতে পারে। সেবা অর্থাৎ সুখ, আনন্দ, যে আপনাকে সর্বোচ্চ আনন্দিত করতে পারে। তাই তখন অনাদিরাদি গোবিন্দ তথাস্তু, তাহলে উনি চাইলেন যে আমার একটা কন্যা হোক। এইবার সূর্য কি হবে? সূর্যদেব এসে সেই ব্রজভূমিতে এসে, কোথায় যেন ওনার বাসভূমি, বিষবন রাজা কোথায় বাসভূমি? বিষবন রাজার রাজত্ব কোথায়? বর্ষনায়, তাই না? বিষবন রাজার বাসস্থান হচ্ছে বর্ষনায়। বর্ষনার রাজা হচ্ছে এই বৃষবন রাজা। তিনি বৃষবন রাজা হয়ে আসতেন, নাম হচ্ছে বৃষবান। আর তার আর একটা ভাই, তার নাম চন্দ্রভান।
দুই ভাই। এবার একদিন এই বিশ্বভানু রাজা, তাহলে ওই সূর্যনারায়ণ সূর্য, উনি আজকে বিশ্বভানু রাজা হয়েছেন। উনি যমুনায় গিয়েছেন স্নান করতে। স্নান করতে গিয়ে দেখেন যে পদ্মের পাতার উপরে একটা ছোট্ট একটা কন্যা শিশু, মানে চিকচিক চমক আছে। ব্যাপারটা কি? তো ওই কন্যাটিকে উনি তুলে এনে বিশ্বভানু মন্দির, বিশ্বভানু স্ত্রীকে কীর্তিদা তার কাছে এনে দিলেন। তার কোনো সন্তান ছিল না, তাই তিনি সাদরে লালন পালন করলেন। এই কাহিনী যারা শুনে, এই ভাগবত বলছেন, যারা এই সমস্ত ঘটনা শ্রবণ করে তাদের সন্তানাদি হয় না, তারা অচিরেই তারা সন্তান লাভ করে। জয় জয় রাধা কৃষ্ণ আনন্দে একবার হরিধ্বনি করে। এখন তাহলে এই যে যমুনায় যে পদ্মের পাতার উপরে এই শ্রীমতী রাধা রানীকে পাওয়া গেল, এটা কোথা থেকে আসলো? এটা আরেক ঘটনাটা কি? মহাগিরি বিন্দু কি করেছিল? মহাগিরি বিন্দু এই শ্রীমতী রাধা রানী আর চন্দ্রাবলীকে দুইটা বদল করে ওই বিন্ধের পরে এই শ্রীমতী রাধা রানী আর চন্দ্রাবলী জন্ম হয়েছে। বিন্ধের পরে বিন্ধের ঔরস এইটা ওই যে পুতনা রাক্ষসের কাজটা কি? ছোট ছোট বাচ্চাদেরকে খেয়ে ফেলা, তাই তো? এই পুতনা রাক্ষসী ওই শ্রীমতী রাধারানী এবং চন্দ্রাবলী এই দুই বোনকে দুইটা বগলডাবাই করে নিয়ে যাচ্ছে নিয়ে ওদেরকে আহার ভোজন করবে। এই সময় বিন্ধের গুরু রক্ষককে মন্ত্র জপ করে। বিন্ধের গুরু হচ্ছে অগস্ত্য মুনি। বিন্ধের গুরু হচ্ছে অগস্ত্য মুনি। ওই অগস্ত্য মুনি রক্ষককে মন্ত্র পাঠ করতে থাকে। পাঠ করতে করতে গুরুর প্রভাবে, মন্ত্রের প্রভাবে ওই পুতনা রাক্ষসী তার হাত থেকে ওই যে চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধিকা ওই যমুনায় চলে। আচ্ছা, আমরা জিজ্ঞাসা করতে পারি যে বিন্দু কি এমন কাজ করেছিল যে তার সন্তান রূপে শ্রীমতী রাধারানী আর চন্দ্রাবলী আবির্ভূত হয়েছিলেন? এই বিন্দুর আর এক কাহিনী। এটা না জানলেও, আবার না বললেও হয় না, না জানলেও হয় না। এই বিন্দুটা কি করেছিল? নারদ একদিন বিন্দুকে যে বলছে, বিন্দু শোনো, সমস্ত দেবতারা ওই সুমেরু পর্বতে বাস করে। খেয়াল করবেন, সমস্ত দেবতারা সুমেরু পর্বতে বাস করে। আর সূর্যদেব কি করে? সমস্ত দেবতাদের নিয়ে ওই সুমেরু পর্বত প্রদক্ষিণ করে। যেমন আমরা প্রদক্ষিণ করি না, তুলসী তলায় প্রদক্ষিণ করি না, ওই রকম প্রদক্ষিণ করে। এখন নারদ ওই কথা বিন্দুকে যে যখন বলেছে, তখন বিন্দুর গায়ে তারা দিয়ে আমি হচ্ছে সর্বশেষ, আমি হচ্ছে সর্বোচ্চ। আর সুমরি পর্বতকে সূর্য পর্যন্ত ঘোরাঘুরি করে। এই কিন্তু পরশ্রী কাতরতা এসে গেছে ওই এবার মনে, বিন্ধের মনে। তাহলে বিন্ধের মনে
এমন কাজ করেছে বিন্ধ এখন বড় হতে হতে চিন্তা করেছে যে সূর্যদের কি করে ভরেছে আমি টাকা বিন্ধ কি করেছে ওই বড় হতে হতে একার সূর্য কতত্র হয়ে গেল সূর্য আর দিকে বাড়াতে পারে কিন্তু পূর্ব দিক আর উত্তর দিক সূর্য শূন্য দিক আলো শূন্য দিক। আর প্রচন্ড তাপ ওখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। কি জ্বালা সমস্ত দেবতারা একাত্র হয়ে গোবিন্দকে ডাকিয়েছে কাছে গিয়েছে গিয়ে বলছে প্রভু বিন্দু তো এই কাজ করে বসেছে সৃষ্ট তো রসাতলে যাওয়ার পথে এখন কি হবে তখন বলছে তখন দেব বলছে যে এটা বিন্দের গুরু আছে গুরুর কাছে যাও গুরু এর সমাধান করতে হবে ও শিষ্য আছে না গুরুদেবের শিষ্যকে শাস্তি দিতে পারে গুরুদেব পথে আনতে পারে গুরুদেব গুরুর কৃপা হলে কি হয় গুরুর কৃপা হলে ওই শিষ্য পার হয়ে যেতে পারে এই জন্যই আপনারা যে সময় গান করেন বন্দনা করেন গুরু কৃপা হিকে বলেন গুরু কৃপা হিকা বলেন দেখেন গুরুর কৃপাটা কেমন বিন্দু গুরুদেবকে বিন্দুর গুরু হচ্ছে অগস্ত্য ঋষি এসেছে এসে বলছে বিন্দু তুমি এরকম অসহযুক্ত কাজ কেন দেবতারা এবং সূর্যদেব দেবতাদেরকে নিয়ে প্রশস্তি করে সুমরি পর্ব তোমার অসুবিধাটা কোথায় বিন্দু আর কোনো কথা বলে না তখন এখন গুরুকে দেখলে কি প্রণাম করতে না ভিতরে গুরু চলবে দক্ষিণা দেওয়ার বাড়িতে তখন দক্ষিণা দেওয়ার বাড়িতে চলে যেতে না খারাপ কেন ভাই ওই জায়গা ছেড়েছিলেন কি গুরুকে দেখলে তো দণ্ডবত প্রণাম করতে মাথা নত করতে হয় তারপরে তার করুণা ভিক্ষা করতে হয় কৃপা চাইতে হয় আর গুরু ডাক্তার এ তো পয়সা দিতেই হয় দক্ষিণা দিতেই হয় ডাক্তারের দক্ষিণা দিলে কি দেখে রোগ চিকিৎসা করে আর গুরুদেবকেও দক্ষিণা কিছু দিতে হয় তাই না গুরুদেব বলে না প্রণাম দেবী যে কাউকে প্রণাম করলে তাকে কিছু দক্ষিণা দিতে হয় সে 1 টাকা করে একটা হরিচন্ডী পারো একটা তুলসী পাতা পারো হ্যাঁ হ্যাঁ প্রণাম করবি